কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার বালুরঘাটে বিতর্ক দেখা দিল এক ভাইরাল ভিডিও পোস্ট ঘিরে। বিজেপির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে বসছে মদের আসর। টিএমসিপির সদস্যদের সঙ্গে রয়েছে মহিলারাও। 2022 সালে পুরনো হলেও সেই নতুন করে পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। ওই ভিডিওতে সুরাজ সাহা নামে সেই সময় টিএমসিপির বালুরঘাট কলেজ কনভেনারকে দেখা গিয়েছে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। দেখুন, এই ঘটনাটি যদিও পুরানো ঘটনা, কিন্তু এটা নতুন ঘটনা নয়। এইটা বালুরঘাটের কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে এবং মদের আসর বসে, সেখানে মহিলাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম ভাবে অসামাজিক কাজকর্ম চলে এবং শুধু কলেজের বিভিন্ন অনুষ্ঠানে এর উল্লাস আরো দ্বিগুণ হয়, যেগুলো আমাদের প্রকাশ্যে আসে না, সেই জন্য আমরা জানতে পারি না। এবং এই ঘটনা শুধু বালুরঘাটের সমস্যা নয়, এই সমস্যা সারা পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এই মদের আসর এবং মহিলাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম চলে। এবং সেই কারণে আপনি দেখুন, এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজগুলোতে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা তারই প্রমাণ। এবং মহামান্য হাইকোর্টকে এবং তারই এর ঘটনার প্রতিবাদে কিন্তু রায় দিতে হচ্ছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে আজকে দুর্নীতিতে রাখা, সেখানে অবিলম্বে কলেজ ক্যাম্পাসগুলোকে পশ্চিমবঙ্গের সমস্ত বন্ধ করে দিতে হবে, তার রায় দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের হাইকোর্ট বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে এই অরাজকতা চলছে এবং কলেজগুলোতে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা চলছে। যদিও টিএমসিপি জেলা সভাপতি অমরনাথ ঘোষের দাবি ভিডিওটি ইউনিয়ন রুমের নয়। পাশাপাশি ভিডিওতে সুরাজ সাহাকে একই ফ্রেমে দেখা যায়নি, তার ভিডিও এডিট করে যুক্ত করা হয়েছে। এই বিষয়ে তারা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে। না, এই ভিডিওটা আমি রিসেন্টলি দেখলাম, সকালেই দেখলাম বিভিন্ন বিরোধী দলের পেজ থেকে এটা আপলোড করা হচ্ছে, বা যারা বিরোধী দলের সাথে যুক্ত তারা আপলোড করছে। এখানে আপনাকে সবার আগে বুঝতে হবে এদের ন্যারেটিভটাকে। এদের ন্যারেটিভ হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করা। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, কোথাও কিন্তু এটা দেখা যাচ্ছে না যে এটা ইউনিয়ন রুম। তারপরে একটা জায়গায় লিখছে যে এটা 2022 সালের ভিডিও। 2022 সালে আমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্বে ছিলাম না। আর 2022 সালের যদি ভিডিও হয়ে থাকে, তাহলে আজকে প্রায় 3.5 বছর পর এটা কেন ভাইরাল করা হলো? আর এক্ষেত্রে আমার এটা এখনই এই মুহূর্তে আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না। তার কারণ এটা আমি দেখেছি, আমি এটা দলগতভাবে এনকোয়ারিও করছি। এখন পরে আমি বলতে পারবো যে এটা সত্যি সত্য ঘটনা আছে কিনা ভিডিওটার মধ্যে, না এটা টোটালি ফেক ভিডিও। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। হবে এই বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সুশ্রী সেনগুপ্ত, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস, ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।